স্যার, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? এস আমাকে দিতে হবে, না হলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা বের করে দেবো। কি বললি তুই? আমার ঘাট ধাক্কা দিবি? তুই বেড়া। হে দেখেন স্যার, এই স্যার আমি তোমার বাজারে বলছি, তুমি দয়া করে ছবিগুলোকে দেখাই না। আমি তোর এই পতনে দেখতে চেয়েছিলাম। আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। কথায় আছে, ঘরের আর মনের কথা কখনো কাউকে বলো না, বললেই তোমার সর্বনাশ। টনি সেই ভুলটাই করেছে। অফিসে কাজ করা সালমার কাছে নিজের দুঃখ প্রকাশ করলো টনি। ঘরে অশান্তি, মনে চাপা কষ্ট, সবকিছু খুলে বলল সে। আর সেই সুযোগটাই নেয় সালমা। মায়ার অভিনয় করে টনিকে নিজের বাড়িতে ডেকে নেয়। এক গ্লাস শরবত খাওয়ানোর পর টনি জ্ঞান হারায়। ঠিক তখনই সালমা ছবি তোলে তার সঙ্গে, আর সেই ছবি হয়ে যায় ব্ল্যাকমেলের হাতিয়ার। ধীরে ধীরে টনির সর্বস্ব কেড়ে নেয় সালমা। অন্যদিকে টনির স্ত্রী ডুবে যায় পরকীয়ায়। ছেলের মুখের দিকে চেয়ে টনি কিছু বলে না, আর সেই সুযোগেও স্ত্রী তার সবকিছু আত্মসাৎ করে, তাকে বাড়ি থেকে পরিশেষে বের করে দেয়। শেষমেশ টনি হারায় ঘর, পরিবার এবং নিজের সম্মান। তাই বলা হয়, কাউকে অন্ধবিশ্বাস করো না, অন্ধের মতো কাউকে ভালোবাসতে নেই। কারণ এই দুটো ভুলই টনি আজ নিঃস্ব।